নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সুস্বাগতম। আজকে যে প্রজেক্টটা দিতে চলেছি, প্রজেক্টটা পুরনো গান হলেও এটা একটা রিকোয়েস্টের প্রজেক্ট। তা রিকোয়েস্টটা করেছিলেন যতবার দেখি মাগো তোমায় আমি, এই গানটা দেওয়ার জন্য এবং সেটা নানি মুখের ক্ষেত্রে যাতে ব্যবহার করা যায়। তা সেই প্রজেক্টটা আমি তৈরি করে দিয়েছি। তা আমি আপনাদের কাছে অনুরোধ করব, অবশ্যই ভিডিওটা দেখে নেবেন কিভাবে প্রজেক্টটা কাজ করছি। সফটেকাই ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যেন এই ধরনের নিত্য নতুন ভিডিও, প্রজেক্ট বা এফেক্ট নোটিফিকেশান আপনার কাছে সহজেই পৌঁছে যায়। ভিডিওতে 5টা পার্টে পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ডটা আপনারা সংগ্রহ করে নেবেন। ডেসক্রিপশান বক্সের লিঙ্ক থেকে আপনারা প্রজেক্টটা পেয়ে যাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না এবং কমেন্টের পাশে একটা হাইপ বটন আছে, হাইপ করতে ভুলবেন না। তো চলুন এবার আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখে নিই প্রজেক্টটা আমরা কিভাবে কাজ করব। আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। দেখুন আমি জাস্ট একটু প্লে করছি, গানটা সকলেরই জানা গান, অসুবিধা নেই। তা এই গানটার প্রথমে দেখুন নানি মুখ হিসেবে এখানে নানি মুখের লেখাটা সম্পূর্ণ দেওয়া আছে। তাই প্রজেক্টটার ভেতরে কি কি আছে, প্রজেক্টটার ভেতরে দেখুন ইওর ফুটেজ। এই যে এখান থেকে আপনাকে 4 মিনিট 12 সেকেন্ড বা 26 সেকেন্ড, 4 মিনিট 26 সেকেন্ড আপনাকে ফুটেজটা দিতে হবে। এখানে লেখা আছে মা বলে একটা সিকোয়েন্স। আচ্ছা, মা বলে যে সিকোয়েন্সটা লেখা আছে, আপনারা যদি নানিমুখের ক্ষেত্রে এই গানটাকে ব্যবহার করেন তাহলে হিন্দু বিয়েবাড়ির ক্ষেত্রে যারা ধরুন ঠাকুর প্রণামে যায় কোনো মন্দিরে, সেই ঠাকুরের পায়ের ছবিটা বা সেই ঠাকুরের ছবিটা এখানে দিতে পারেন। এবং এইখানটা এই যে কালার, এই যে লাভ অংশটা রয়েছে, এইখানে কালার রয়েছে, এইখানে কিন্তু আপনাদের দিতে হবে একটা মেয়ের ফেস। এই জায়গাটাতে মেয়ের একটা ফেস দিতে হবে। ফেসটা কিভাবে দেবেন সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, গার্ল, এইখানে যে গার্ল রয়েছে, এই গার্লের অংশে এইখানেও কিন্তু একটা মেয়ের ফেস দিতে হবে। এই জায়গাতে মেয়ের একটা ছবি আপনাদের দিতে হবে। মা চরণ বলে যেটা লেখা রয়েছে, এটা হচ্ছে মায়ের মানে কোনো ঠাকুরের চরণের পায়ের ছবিটা দিতে পারেন, অথবা যদি মায়ের সঙ্গে মেয়ের শট করেন এই গানটাতে, তাহলে মায়ের পায়ের ছবিটা দিতে পারেন, মানে মায়ের পায়ে নমস্কার করছে এই ধরনের ছবিটা, ভিডিওটার ক্লিপটা দিতে পারেন। তা চলুন এইবার আমি পরবর্তী অংশে চলে যাব কিভাবে ক্লিপগুলো আপনারা সাজাবেন। দেখুন এইখানে মেন ফুটেজ, এই যে মেন ফুটেজ, এইখানে আমি ক্লিক করলাম। এইখানে আমি জাস্ট একটা কালার ম্যাট দিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আর মেন ক্লিপগুলো আমি আলাদাভাবে দেখিয়ে দেবো। এইখানে দেখুন এই যে 4 মিনিট 26 সেকেন্ডে আমি এই যে ক্লিপটা দিলাম, ফুটেজটা দিলাম। টোটাল নানিমুখের ক্ষেত্রে হলে নানিমুখের বা মায়ের সঙ্গে মেয়ের যদি শট হয় তাহলে এই শটে পুরো ক্লিপটা এখানে দিয়ে দেবেন। আচ্ছা, এরপরে চলে গেল মায়ের। এই যে মায়ের জায়গায় যে এই যে সবুজ অংশটা আছে, সম্পূর্ণ মায়ের ছবিটা দেবেন, আর এইখানে একটা মেয়ের ছবি দেবেন। কিভাবে দেবেন, যদি নানিমুখের ক্ষেত্রে হয় তাহলে আপনাকে নানিমুখে বসা মেয়ের একটা ফেস নিতে হবে, বা যদি মায়ের সঙ্গে মেয়ের শট হয় তাহলে সিম্পল একটা ফেস নিতে হবে। তা আমি এখানে একটা জাস্ট অর্ডিনারি ফেস নিয়ে নিচ্ছি। এই ফেসটাকে আমি এখান থেকে আনলিঙ্ক করে দিলাম, আনলিঙ্ক করে অডিওটাকে উড়িয়ে দিলাম, দিয়ে জাস্ট আমি একটুখানি কেটে দিলাম। কেটে দিয়ে এই যে কালার বলে কালার ম্যাটটা আছে, এখান থেকে এই লেআউটটা ডার্ক করে এর ওপরে দেবেন, মেন ফুটেজের ওপরে। আর এই কালারের যে মাস্ক, এই যে কালারটা সিলেক্ট করলাম, এর যে মাস্ক, এই মাস্কটাকে এইখানে দেবেন, দিয়ে এইটাকে ডিলিট করে দেবেন। ডিলিট করে দিয়ে ঠিক ওপরের যে লাভ অংশটা আছে এর সমান সমান করে দেবেন। তাহলে কি হলো, এই লাভের ভেতরে ছবিটা চলে গেল। আর এইখানে এই যে মায়ের, সম্পূর্ণ মায়ের একটা মুখ আপনারা দেবেন, এইটাকে আউট করবেন না, এই জায়গাতে সম্পূর্ণ একটা মায়ের মুখ দিয়ে দেবেন। তাহলে হয়ে গেল মায়ের সঙ্গে মেয়ের একটা ক্লিপ। এরপরে চলে আসি এই যে গার্ল, গার্লের জায়গায় কিভাবে দেবেন, ঠিক গার্লের জায়গায় একইভাবে দিতে হবে। আমি এখান থেকে কেটে দিচ্ছি, মেয়ের একটা ফেস, এইখান থেকে নর্মালি একটা ফেস দিয়ে দিতে হবে। আর এইখানে যে মাস্কিংটা আছে সেই মাস্কিংয়ে একটা ফেস দিতে হবে। তা আমি এটাকেও আনলিঙ্ক করলাম, আনলিঙ্ক করে অডিওটা সরিয়ে দিলাম, ঠিক এই কালারে সিলেক্ট করলাম, লেআউটটা ডার্ক করে এখানে দিয়ে দিলাম, আবার কালারটাকে সিলেক্ট করলাম, এই মাস্কটাকে ডার্ক করে এখানে দিয়ে দিলাম। এরপরে আমি এটাকে এর তলাতে বা ওপরে যেখানে খুশি রাখতে পারি, কিন্তু মাস্কিংয়ের নিচে রাখতে হবে।
এইখান থেকে এটাকে কমপ্লিট ভরাট করে দিলাম। দেখুন এখানে মাস্কিং কমপ্লিট হয়ে গেল। এই যে মা চরণ যেটা লেখা আছে দেখুন, এইখানে জাস্ট একটা মায়ের পায়ের ছবি, অর্থাৎ মেয়ে মাকে নমস্কার করছে বা মেয়ে কোনো মন্দিরে গিয়ে ঠাকুরের পায়ে নমস্কার করছে। নানি মুখের ক্ষেত্রে হলে সেইভাবে দেবেন, আর মায়ের সঙ্গে শট হলে সেইভাবে দেবেন। তা আমি এখানে জাস্ট এইটুকু অংশে এই চরণের ছবিটা এইখানে দিয়ে দিলাম। যদিও এটা চরণের ছবি নেই, আমি এইখানে জাস্ট আপনাদের বোঝাবার জন্য দিয়ে দিলাম। এবার আমরা চলে আসি মেন প্রজেক্টে। দেখুন এইখানে এই যে মায়ের চরণ বলে একটা কথা আছে গানে, আমি জাস্ট একটু প্লে করব। তাই এইখানে দেখলেন জাস্ট ওই চরণটা কিন্তু ওইখানে চলে এলো, অটোমেটিক চলে এলো। তাহলে এই যে কাটিং, এই যে সিকোয়েন্সগুলো আমি করেছি, এই সিকোয়েন্সে ফার্স্টেই যদি আপনারা ঠিকঠাকভাবে ফুটেজটাকে দিয়ে দিতে পারেন, তাহলে গানটা একদম গানের কথার সঙ্গে মিলে যাবে। এই যে এইখানে মেয়ের যে ছবিটা, এইখানে দেখুন মেয়ের ছবিটা কিন্তু মায়ের সঙ্গে যে কথাটা আছে সেই অনুযায়ী মিলে যাবে। তা মায়ের চরণ যেখানে যেখানে বলা আছে সেইখানে এই জায়গায় ছবিটা দিয়ে দিলেই এখানে লিঙ্ক হয়ে যাবে। তা আশা করছি আমি প্রজেক্টটা বোঝাতে পারলাম। আবারও বলে দিই, যারা নানি মুখের ক্ষেত্রে এটা কাজ করবেন যে নানি মুখে এই গানটা দেবো, তারা অবশ্যই এই ক্রোমা এফেক্টটাকে রাখবেন। আর যারা মনে করবেন এটা নানি মুখের ক্ষেত্রে দেবো না, মায়ের সঙ্গে মেয়ের একটা শটে দেবো, জাস্ট এই যে এইখানে এই যে প্রথমেই যে ক্লিপটা আছে এটাকে জাস্ট ডিলিট করে দেবেন। ডিলিট করে দিয়ে এই যে মেন ক্লিপ যেটা আছে, মেন ক্লিপের লেআউটে ডবল ক্লিক করবেন। এই যে এই বক্সগুলোকে সমস্ত আনডু করে দেবেন। সমস্ত আনডু করে দিলেই এটা ফুল স্ক্রিন হয়ে যাবে, আর আপনাদের কোনো প্রবলেম থাকবে না। ব্যাস কমপ্লিট হয়ে গেল। তাহলে মায়ের সঙ্গে মেয়ের যে শট সেই ক্ষেত্রে এটা কমপ্লিট করতে পারলেন। এবার যদি নানিমুখের ক্ষেত্রে ব্যবহার করেন তাহলে আমি কন্ট্রোল জেড মেরে আনডু করে দিচ্ছি। দেখুন এইখানে নানিমুখ লেখাটা চলে এলো এবং প্রত্যেকটা জায়গাতেই গডের ছবি দেওয়া আছে। তা এইখানে যেমন ভগবান সুন্দর বলে যে কথাটা আছে সেইখানে দেখুন অলরেডি ঠাকুরের ছবি দেওয়া আছে। নানিমুখেও এটা ব্যবহার করতে পারেন, মায়ের সঙ্গে শটেও এটাকে ব্যবহার করতে পারেন। এবার দেখিয়ে দিই প্রজেক্টটা কোথায় পাবেন। প্রজেক্টটা দেখুন ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আপনারা প্রজেক্টটা যেটা পাবেন সেটা হচ্ছে একটা উইন রার ফাইল। এই দেখুন এই যে উইন রার ফাইলটা পাবেন, যতবার দেখি মাগো। এইটাকে আপনারা এক্সট্র্যাক্ট করবেন। এইটাকে এক্সট্র্যাক্ট, এই যে এক্সট্র্যাক্ট টু এইখানে দিলেই পাসওয়ার্ডটা চাইবে। ভিডিওতে দেয়া ডেসক্রিপশন বক্স, ভিডিওতে দেয়া 5টা পার্টে পাসওয়ার্ড সংগ্রহ করে এখানে দেবেন। এখানে দিয়ে ওকে করলেই এটা এক্সট্র্যাক্ট হয়ে যাবে। এক্সট্র্যাক্ট হয়ে যাওয়ার পরে এই 3টে ফাইল আপনারা পেয়ে যাবেন, 2টো ফোল্ডার আর একটা ফাইল। এইটা হচ্ছে প্রজেক্টের আইকন। এই আইকন থেকে আপনারা ওপেন প্রজেক্ট করে প্রজেক্টটাকে খুলে নিতে পারবেন। তা আশা করছি আমি আপনাদের খুব শর্ট টাইমের মধ্যে প্রজেক্টটা বোঝাতে পারলাম। পাসওয়ার্ডটা অবশ্যই ভিডিও থেকে সংগ্রহ করে নেবেন 5টা পার্টে। ডেসক্রিপশনে দেওয়া বক্স থেকে এই প্রজেক্টের ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা সংগ্রহ করে নেবেন। এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আজকের মতো এই ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে আবার রিকোয়েস্টের যেসব গান এসছে, প্রায় 12টা গান রিকোয়েস্টেরই প্রজেক্ট দেবো, সকলেই ব্যবহার করবেন। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।